হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গেলে টিকিট কিভাবে কালেক্ট করতে হয় বা টিকিট কাটার প্রসিডিওর কী আছে সেটা সম্বন্ধে কিছু আলোচনা করি। আমরা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গেলে টিকিট অনলাইনে কাটতে হয়, অফলাইনেও কাটা যায়। তো অনলাইনে টিকিট কাটলে সেই টিকিটটা কিন্তু আবার আপনাকে কালেক্ট করতে যেতে হবে ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করার জন্য অ্যাড্রেস আপনাকে বলে দেয় ওই যখন আপনি টিকিট কাটবেন, এবং সেই অ্যাড্রেসটা আপনি দেখে আপনি পৌঁছে যাবেন টিকিট কাটার ওখানে। তো এখন আমি সেখানে যাব। ইডেন গার্ডেন্সে কালকে খেলা রয়েছে, ইংল্যান্ড এবং ইটালির খেলা। আমি টিকিট কেটেছি, তো সেই খেলার টিকিট আমি ফিজিক্যালি এখন কালেক্ট করতে যাব। আমি এখন রয়েছি নিউ টাউনে। এই দেখুন, এইটা রয়েছে ব্রাইট প্লাজা হোটেল, আর এটা হলো নতুন আপনার আন্ডার কনস্ট্রাকশন রয়েছে মেট্রো স্বপ্নভোর। আমরা এখন এটা বলে থাকি অ্যাক্সিস মল বাস স্টপ। তো এই অ্যাক্সিস মল বাস স্টপ থেকে আমরা যাব সল্টলেক সেক্টর 5-এ, ওখান থেকে মেট্রো ধরব। রাস্তার ওপারে যেতে হবে। এই পারটায় রয়েছে যে বাসগুলো আসছে, এই বাসগুলো কিন্তু আপনার সেক্টর 5 দিয়ে আসছে। এবার আমি এসে পৌঁছে গেছি সেই অ্যাক্সিস মল বাস স্টপে। এটা হচ্ছে নভোটেল হোটেল, আর ওপাশে রয়েছে ব্রাইট প্লাজা হোটেল, আর এই সামনেটায় রয়েছে কিন্তু আপনার বাস স্টপ, ঠিক আছে। আর এটা হচ্ছে স্বপ্নভোর মেট্রো স্টেশন, যেটা আন্ডার কনস্ট্রাকশন। ওই দিক থেকে বাসগুলো আসবে, মানে আপনার বিশ্ব বাংলার থেকে বাসগুলো আসবে। ওই বাসে করে আমরা যাব সেক্টর 5-এ, ঠিক আছে। আমরা এই DN 47 বাসে করে আমরা এসে নামলাম এই সেক্টর 5 মোড়ে। আমরা অ্যাক্সিস মল থেকে এসেছিলাম, এবারে আমরা উইপ্রো, ওইখানটায় রয়েছে আপনার সেক্টর 5 মেট্রো, ওদিকটাতে যাবো আমরা। এই যে রয়েছে এই পিছনের ওই রাস্তা ধরে হেঁটে আসলাম ওই মোড় থেকে, উইপ্রোর মোড় থেকে হেঁটে এসে এখান থেকে মেট্রো স্টেশন মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট হাঁটা পথে। কত সুন্দর এইদিকে এই খালটা রয়েছে, আর এই যে রাস্তা ফুটপাথ খুব সুন্দর বাঁধানো রয়েছে, আর তার ঠিক এই যে উপর দিয়ে মেট্রোর লাইনটা চলে গেছে। তো আমরা পৌঁছে গেছি সল্টলেক সেক্টর 5 মেট্রোতে। দূরে ওই দেখুন সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই দেখুন সল্টলেক সেক্টর 5, ঠিক আছে। আর এই যে এখান থেকে ঢুকতে হবে। তো আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি। আমার কলকাতা যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি। 30 টাকা করে টিকিট, কিন্তু অনলাইনে কাটার পরে ওটা 28 টাকা 50 পয়সা পড়েছে। তো অনলাইনে টিকিট কাটলে কিন্তু ছাড় আছে অবশ্যই। স্টেশনের নিচে আপনি ইজিলি বাইক রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস বলে রাখি, এই ইডেন গার্ডেন্সের যে কোনো টিকিট অনলাইনে বুক মাই শো অথবা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে কাটা যায়। এবারের এই T20 বিশ্বকাপের টিকিট কিন্তু বুক মাই শোতেই পাওয়া যাচ্ছে। তো টিকিট কেটেই এসেছি অনলাইনে, আমাদের কোনো টেনশন নেই, যাওয়া যায়। তো আমরা ইজিলি স্ক্যান করে বেরিয়ে আসলাম, কোনো লাইন দিতে হলো না। ওখানটাতে স্ক্যানার, মানে ওখানটায় গেটটা, ওখানে স্ক্যান করে বেরিয়ে আসলাম। এবারে এক্সেলেটার করে উপরে উঠে যাব। কয়েক সেকেন্ডের জন্য আমাদের হাওড়ায় ময়দানে যাওয়ার ট্রেনটা বেরিয়ে গেল একদম চোখের সামনে থেকে, আমরা পেলাম না। আবার এখন 14 মিনিট বাদে আবার ট্রেন আসবে। মোটামুটি এইভাবেই গ্যাপে চলে, 14 মিনিট 15 মিনিট 20 মিনিট গ্যাপে, ঠিক আছে। দেখুন এখানকার দেখুন পরিবেশটা কত সুন্দর। এটাও একটা সেফটি গেট, ঠিক আছে। এই গেটটা খুলবে, তারপরে ট্রেনের গেট খুলবে, ডবল গেট, ডবল প্রোটেকশন। দেখুন আমাদের হাওড়া ময়দান যাওয়ার ট্রেন ঢুকে গেল। দেখুন ডবল প্রোটেকশন গেট, ঠিক আছে। এই গেটটা সোজাসুজি ট্রেনের গেটটা পড়বে একদম, দুটো খুলবে। এই গেটটা খুলবে, তারপরের গেটটা খুলবে। তিনটে 10 বাজে এসে পৌঁছে গেছি এসপ্লানেড, সল্টলেক সেক্টর 5 থেকে। তো এখানে এই অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে ট্রাম ডিপো, কার্জন পার্ক, রাজভবন, ইডেন গার্ডেন। উপরের দিকে গেট নাম্বার A দিয়ে বেরোতে হবে, ঠিক আছে। তো এই এক্সেলেটার ধরে উপরে উঠবো।
তো একটা জিনিস দেখলাম, মোটামুটি এই ধর্মতলায় এসে সবাই কিন্তু কনফিউজড যে কোন দিকে কোন দিকে যাবে, কোথায় ব্লু লাইন, কোথায় উপরের দিকে উঠবো, সবাই কনফিউশনের মধ্যে ঘুরছে। ব্লু লাইনে গেট নাম্বার বি এক্সিট দিয়ে বেরোলে চৌরঙ্গি রোড, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু, চাঁদনি চক, ভিক্টোরিয়া হাউস, শহীদ মিনার, কলকাতা পুরসভা, এইসব দিকে যাওয়া যাবে বি গেট দিয়ে এক্সিট করলে, ঠিক আছে। আমার পেছনে রয়েছে বি গেট, এ গেটের দিকে বেরোতে হবে। এই দেখুন লেখা রয়েছে এক্সিট গেট নাম্বার এর দিকে বেরোলেই কিন্তু ওই ইডেন গার্ডেন্সটা পড়বে, ঠিক আছে। এই দিকটা রয়েছে, এই হচ্ছে গেট নাম্বার ইডেন গার্ডেন্স লেখা রয়েছে। তো এবার উঠবো অ্যাক্সেলেটার দিয়ে, গেট নাম্বার দিয়ে বেরোলে এগুলো দেখা যাবে। অ্যাক্সেলেটার, বিশাল বড় অ্যাক্সেলেটার, বিশাল বড়। দেখো অ্যাক্সেলেটার, দেখুন এই যে ওই যে অ্যাক্সেলেটার, এখান থেকে স্টার্ট হলো আর সেই ওখানে শেষ হবে। থেকে আসলাম টিকিট কাউন্টার, আবার এটা দিয়ে আবার উপরের দিকে উঠতে হবে। মানে পায়ে হাঁটার কোনো ব্যাপার নেই, একদমই হাঁটতে হবে না, শুধু এক্সেলেটারের পরে এক্সেলেটার। এত সুন্দর ব্যবস্থাপনা। এই যে বেরিয়ে আসলাম এসপ্ল্যানেড, গ্রিন লাইন, এটা দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেই কিন্তু ওই সামনে দেখা যাচ্ছে আপনার শহীদ মিনার, ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ড, ঠিক আছে। এইখান থেকে বেরিয়ে এসে যাব এই দিকে, ওই দিকটা রয়েছে স্টেডিয়াম, রাস্তার ওপারের দিকে যেতে হবে। আর এদিকে রয়েছে শহীদ মিনার আর রয়েছে বাস স্ট্যান্ড। আমি এখন দাঁড়িয়ে আছি রেড রোডে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে রেড রোড, এই যে। আর ওই দিকে রয়েছে স্টেডিয়াম, ঠিক আছে, ওই যে স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামের এইখানটায় রয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব, এখানেই কিন্তু এই ফিজিক্যাল টিকিট দেওয়া হবে, ঠিক আছে, ইডেন গার্ডেন্স। আর এই দিকে এই টেন্টগুলো করা রয়েছে, এই টেন্টে কিন্তু ওই ফিজিক্যাল টিকিটটা দেবে এখান থেকে, ঠিক আছে। ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গেলে অবশ্যই কিন্তু অনলাইনে টিকিট বুক করতে হবে, অফলাইনেও কাটা যাবে, কিন্তু আপনাকে টিকিট এখানে এসে ফিজিক্যালি কালেক্ট করতে হবে। 16ই ফেব্রুয়ারি ইংল্যান্ড আর ইটালির, তো সেই টিকিট কিন্তু 11ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, আজকের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ফিজিক্যাল টিকিটগুলো দেওয়া হয় এই সমস্ত টেন্ট থেকে। পিক আপ কাউন্টার, এই দেখুন বক্স অফিস, গেট ইউর টিকিটস ফর দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026। টাইম হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ঠিক আছে। সব কিন্তু ব্লক ওয়াইজ দেওয়া আছে, যেমন GH এই ব্লকের টিকিট এই কাউন্টার থেকে পাওয়া যাবে, CD ওখান থেকে পাওয়া যাবে, এখান থেকে পিক আপ করতে হবে। আর এই দিকের যে কাউন্টারটা রয়েছে, এই কাউন্টার থেকে এখান থেকে ডাইরেক্ট টিকিট কাটা যাবে আর কি। এই যে ওখানে ক্যাশ সেলস, মানে ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটা যাবে, এই যে। তো ফাইনালি ইংল্যান্ড ভার্সেস ইটালির টিকিট, কালকের 16ই ফেব্রুয়ারির খেলার টিকিট বক্স অফিস থেকে কালেক্ট করে নিলাম ফিজিক্যাল টিকিটটা। টিকিটে রয়েছে ম্যাচ 29 মানডে 16ই ফেব্রুয়ারি 2026, ইডেন গার্ডেন্স কলকাতা। গেট ওপেন হবে দুপুর 1টার সময় আর ম্যাচ শুরু হবে বিকেল 3টের সময়। তার মানে 2 ঘন্টা আগে আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে। আর টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা করে, 100 টাকারও টিকিট রয়েছে। তো আমরা দুটো টিকিট কেটেছি 200 টাকার। আর আমাদের ব্লক রয়েছে কে ব্লক থাকে, সেই ব্লকের মধ্যে আমরা কে ব্লকে টিকিট কেটেছি। তো সেটা কেমন হবে, কে ব্লক থেকে কেমন খেলা দেখা যায় বা কে ব্লকটা কেমন, সেটা কালকে স্টেডিয়ামের মধ্যে ঢুকবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। আজকের এই টিকিট কিভাবে কালেক্ট করতে হয় এবং সেটাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখালাম, যে স্টেডিয়ামে টিকিট কাটলে সেটা কিন্তু ফিজিক্যালি এখানে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে আপনাকে কালেক্ট করতে হবে। সেই প্রসিডিউরটাই আপনাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখালাম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম যে ইডেন গার্ডেন স্টেডিয়ামের টিকিট
কাটার পরে সেটা কিভাবে বক্স অফিস থেকে কালেক্ট করতে হয় ফিজিক্যাল টিকিট, আমি কিভাবে এসে এখানে পৌঁছালাম, সম্পূর্ণই ভিডিওতে আপনারা দেখলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গা অথবা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, বলে রাখি, এই যে খেলার টিকিট কালকে 16ই ফেব্রুয়ারি হবে খেলা। তখন কালকে আবার দেখাবো আপনাদের ইডেন গার্ডেন্সের ভিতরের দৃশ্যটা এবং খেলা, সম্পূর্ণ প্রসিডিওর সব থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।